আমি চিৎকার করে করে ফোন নিয়ে বলেছিলাম, চিৎকার করে সার্জিসকে বলেছিলাম, সার্জিস চুপ্পুকে সরাও। হাসনানকে বলেছিলাম চুপ্পুকে সরাও, নাহলে তোমাদের ফাঁসির রশি তোমাদের গলায় আজকেও কালকেও পড়বে। সব চুপ্পুকে সরা নাই, তারা করে কি ইউনূসের সাথে শপথ নিয়ে ফেলেছে। তারা বিপ্লবের সরকার শেষ হয়ে গেছে আসিফ নজরুলের সরকার। সুতরাং ইট ইজ টু লেট চুপ্পুকে কথা বলে। আমরা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, আসিফ নজরুল চুপ্পু এরা সব রয়ে গেছে। সো উই আর ইন এ ডিফিকাল্ট পাথ। আমরা একটা কঠিন পথে চলে গেছি। বিএনপির ছেলে পেলে কিন্তু প্রচুর ছেলে পেলে আছে, আওয়ামী লীগ জামাতের কিন্তু প্রচুর ছেলে পেলে আছে। বিএনপি জামাত যদি হ্যান্ডশেক করে ফেলে, তারা যদি একটা অ্যালায়েন্সে চলে যায়, যেটা সারা জীবন শেখ হাসিনা তাদের মাঝখানে কি বলে একটা বাধা দিয়ে রেখেছে, কোনোদিন একত্র হতে দেয় নাই। 2-4টা মুখ, বাচ্চা ছেলে পেলে হাসনাত তার এলাকায় যদি তার জনপ্রিয়তা থাকে, কিন্তু তার এলাকায় তো সবাই তো 18 বছর আর 25 বছরের ছেলে পেলে না। আর 18 বছর 25 বছরের ছেলে পেলে মাঝখানে বিএনপির ছেলে পেলেও কিন্তু আছে, আওয়ামী লীগেরও আছে, জামাতের এবং শিবিরের লোকও আছে। সবাই তো আর এনসিপির পিছনে দৌড়াচ্ছে না। সো ইটস আ লং স্টোরি। আমি শুনেছি, আমি জানি হয় কি কিছু জিনিস আছে আমি অন্যদের মতো এসেই, কারণ আমি বারবার বলেছি, বারবার এক কথা বলতে ভালো লাগে না, তারপর অনেকই নতুন শুনে বলি। অন্যরা কোনো একটা নিউজ শুনলেই না ঝাঁপিয়ে পড়ে, তারা একটা ব্রেকিং নিউজ বানায়, তারপরে কি তাদের জনপ্রিয়তা বাড়ায়, তাদের ফলোয়ার বাড়ুক। আর বাংলাদেশিরা তো এগুলো তো আমার মজা পায় বেশি। একটা নতুন খবর চা খেতে খেতে চা স্টলের বটতলায় বসে আলোচনা করবে ইউনূসের সঙ্গে। আমার কাছে আমি প্রতিটা জিনিস চিন্তা করি, আমার ব্রেকিং নিউজ দরকার নাই, আমার জনপ্রিয়তার দরকার নাই, আমার অনুসারী দরকার নাই। আমি চিন্তা করি সবসময় একটা দেশের স্বার্থ। আর সশস্ত্র বাহিনীর একটা কি বলে এটাকে, জাতীয় একটা প্রতিষ্ঠান। আমি যদি আমার মতো একজন, কারণ অন্যান্য যারা লাইভ করছে এখনো আজকাল হাসিনার পতনের সুবিধাবাদী অনেকেই, সেনাবাহিনীর অনেকেই নেমেছে, তারা বক্তা এখন। কিন্তু আমি তো শুরু করেছি। আমি কখনো চাই না হুট করে এসে প্রফেসর ইউনূস কি বলে এটাকে বলেছে জেনারেল ওয়াকারকে সরে যেতে, এগুলোকে আমি লাইভ বানাতে চাই না। হয় কি একটা এই ধরনের একটা ক্রান্তিক লগ্নে আমার মুখ থেকে এই ধরনের একটা ব্রেকিং নিউজ বানাতে হয় কি, তখন হয় কি ওই যে তেল ঢালা, আগুনের মাঝখানে তেল ঢালা হবে। আমি আগুনের মাঝখানে তেলটা ঢালা থেকে বিরত থাকতে চাই, কারণ এতে ভালো কিছু হবে না। আমি যে একটা ভিডিও করব এই কথাটা প্রকাশ করে তাতে লাভটা কি হবে? বরঞ্চ আমি যেরকম সৈনিকদের আন্দোলনে তাদেরকে আমি প্রশমিত করেছি, আমি বলেছি তোমরা এখন আন্দোলন থেকে চুপ করে সরে যাও, তোমরা ধৈর্য ধরো, সবর করো, কারণ তোমরা আন্দোলন করলে বেলা শেষে মানুষ তোমাদেরকে ভুল বুঝবে। একইভাবে প্রফেসর ইউনূস এবং ওয়াকার মাঝখানে কি চলছে এই মুহূর্তে, আমি সেটা জাতীয় গুরুত্বটা, সমস্যাটা বুঝিয়ে দিলাম। আমি ব্যক্তি পর্যায়ে না এনে ইউনূস এবং জেনারেল ওয়াকার মাঝখানে কি চলছে, এবং চুপ্পুর তো সরে যাওয়ার ডে ওয়ানই চুপ্পুর 5ই অগস্টের সাথে সাথে ছাত্র নেতাদের উচিত ছিল, এই যে ছাত্র নেতা যারা বড় বড় করে মুখের কথা বলে দেশ উদ্ধার করে বলছেন, আমি চিৎকার করে করে ফোন নিয়ে বলেছিলাম, চিৎকার করে সার্জিসকে বলেছিলাম, সার্জিস চুপ্পুকে সরাও। হাসনানকে বলেছিলাম চুপ্পুকে সরাও, নাহলে তোমাদের ফাঁসির রশি তোমাদের গলায় আজকেও কালকেও পড়বে। সব চুপ্পুকে সরা নাই, তারা করে কি ইউনূসের সাথে শপথ নিয়ে ফেলেছে। তারা বিপ্লবের সরকার শেষ হয়ে গেছে আসিফ নজরুলের সরকার। সুতরাং ইট ইজ টু লেট চুপ্পুকে কথা বলে। আমরা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, আসিফ নজরুল চুপ্পু এরা সব রয়ে গেছে। সো উই আর ইন এ ডিফিকাল্ট পাথ। আমরা একটা কঠিন পথে চলে গেছি। ইয়েস, উত্তরণের পথ আছে, উত্তরণের পথ একটাই, একতা। আমি জামাত বিএনপিকে বলবো, আল্লাহর হস্তে ক্ষমতার চিন্তা বাদ দিয়ে আপনারা এই যে কথাটা বলছি, অনুষ্ঠান লম্বা হয়ে গেছে কিন্তু বলতে বাধ্য হচ্ছি, বিএনপিকে বলবো, আবারও বলছি আপনাদের ভালোর জন্য, আপনারা নিজের দলের সংস্কার করতে শুরু করেন। প্রফেসর ইউনূস যেহেতু একটা নির্দিষ্ট টাইম দিয়েছে, এর বাইরে তো যেতে পারবে না, কারণ এর বাইরে যেতে গেলে আস্তে আস্তে ওনার জনপ্রিয়তা কমতে শুরু করবে আর আন্দোলন শুরু হবে। কারণ সবাই যেহেতু বলেছে যে আগামী বছর জুনের মধ্যে করবে, এর আগে যদি কেউ আন্দোলন করে তাহলে তো সবাই বলবে এই লোকটা খারাপ, তাদের ধৈর্য হচ্ছে না, তাদের সবর হচ্ছে না। সুতরাং ওই কথার সময়টা, ডেডলাইনটা যখন চলে যাবে, তখন কিন্তু বাংলাদেশের দলগুলো কিন্তু ছোট না শুরু হবে। বিএনপির ছেলে পেলে কিন্তু প্রচুর ছেলে পেলে আছে, আওয়ামী লীগ জামাতের কিন্তু প্রচুর ছেলে পেলে আছে। বিএনপি জামাত যদি হ্যান্ডশেক করে ফেলে, তারা যদি একটা অ্যালায়েন্সে চলে যায়, যেটা সারা জীবন শেখ হাসিনা তাদের মাঝখানে কি বলে একটা বাধা দিয়ে রেখেছে, কোনোদিন একত্র হতে দেয় নাই, তারা যদি
বিএনপি থেকে যদি তারেক রহমান ভারতের রয়ের বদমাশগুলাকে সরিয়ে ওইসব সালাউদ্দিনের মতো ব্রেইন ওয়াশ, ওইদের নাম বহুবার বলেছি, বারবার বলবো না, এদেরকে সরিয়ে দিয়ে এদের মাঝখানে একটা অ্যালায়েন্স তৈরি করে প্রয়োজনে টু দি এক্সটেন্ট, যেহেতু এনসিপি ছাত্রনেতা, তাদের মাঝখানে ভাঙচুর চলছে, তাদের মাঝখানে তাদের হচ্ছে নিজস্ব পিউরিফিকেশন এবং কারেকশনের সময়, এটা তাদের মাঝখানে ধাক্কাধাক্কি মারামারি চলবে, তাদের মাঝখানে এখনো চলবে কে নেতা হবে না হবে, এগুলো টিপিক্যাল বাঙালি চরিত্র চলবে। এই ম্যাচুরিটি, তাদের মাঝখানে একটা রাজনৈতিক দল গঠন করা এবং 300 তো দূরের কথা 150টা আসনে সিট দেওয়ার মতো তাদের মাঝখানে অনেক ম্যাচুরিটি প্রয়োজন আছে। আর বাংলাদেশের মানুষের সাইকোলজি আমি বুঝি, বাংলাদেশের মানুষের সাইকোলজি কিন্তু সেই জায়গায় আটকে আছে। এখন ধানের শীষ, অনেকের মাথায় নৌকা আছে, নৌকাকে আমি নির্বাচনে চাই না। ধানের শীষ মাথায় আছে, জামাত মানুষের মাথায় আছে, ধার্মিক যারা আছে জামাত আছে, যখনই দেখবে একটা ইয়াং চাংরা মাংরা ছেলের মুখ, জীবনে নামও শুনে নেই, তাদেরকে ভোটটা দিতে যাবে না। কারণ প্রফেসর ইউনূসের সমর্থন শত শত কোটি ঢেলে দেওয়া এক জিনিস, আর জনগণের ভোট হচ্ছে আরেক জিনিস, যদি সেখানেও ভোটের কারচুপি না হয়। আর 2-4টা মুখ, বাচ্চা ছেলে পেলে হাসনাত, তার এলাকায় যদি তার জনপ্রিয়তা থাকে, কিন্তু তার এলাকায় তো সবাই তো 18 বছর আর 25 বছরের ছেলে পেলে না। আর 18 বছর 25 বছরের ছেলে পেলে মাঝখানে বিএনপির ছেলে পেলেও কিন্তু আছে, আওয়ামী লীগেরও আছে, জামাতের এবং শিবিরের লোকও আছে, সবাই তো আর এনসিপির পিছনে দৌড়াচ্ছে না। সো ইটস আ লং স্টোরি, গেম অনেক লম্বা। এই যুদ্ধে নামতে হলে এনসিপিকে ভবিষ্যৎ সুদূর প্রসারী চিন্তা নিয়ে নামতে হবে, আমাদের মতো সামান্য মানুষের উপদেশ শুনতে হবে, আদারওয়াইজ এই কি বলে এটাকে, শুরুতেই সব শেষ হয়ে যাবে, এটা আর দিনের আলোর মুখ দেখবে না।